হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 23 জুলাই, মঙ্গলবার। এখন ঘড়িতে 9:10 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকের ওয়েদার খুব সুন্দর, এখনো অবধি আছে, ভালো পরিমাণে হাওয়া দিচ্ছে। মাম্মামকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি, ওকে বলেছি এ থেকে জেড অবধি 1 থেকে 10 অবধি লিখতে। আর আমি এদিকে এসেছি চা করতে, আর মাম্মামের জন্য দুধ দুধ হরলিক্স একটুখানি দেবো, তারপরে দেখি স্কুলে কি খেয়ে যাবে। মানে বুঝতে পারি না কি খেয়ে দেবে, কী যে দেবো। সকালবেলায় উঠে না ও কিছুই ভালো রকম খেতে চায় না। তো এই আর কি, তো চলো দেখা যাক কি করি। আর তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। তোমরা সবাই খুব ভালো আছো আশা করি, যে যেখানেই আছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো দুধ গরম হচ্ছে, আর এদিকে সবে গ্যাসে জল বসিয়েছি চায়ের। সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, কোনোদিনও করা হয় না। এই ভাবি করব করব করে করাই হয় না, তখন শেষে গিয়ে ভিডিওটা একদম একটুখানি হয়। তো ভাবলাম আজকে সকাল সকালই শুরু করি, দেখা যাক কতটুকুনি করতে পারি। তো চলো। আবার ও মা গো, আজকে তো রান্না করতে হবে, মাছ বার করতে হবে, কোনো তরকারি নেই। চলো ফ্রিজ থেকে আগে মাছটা বার করি। মনেই নেই কখন ঘুম থেকে উঠেছি, তখন যদি বার করে দিতাম তাহলে ভালো হতো। কি কেন তুমি করো না বাবা? কি বলে? তো ঠান্ডা বরফ একেবারে, উফ, হাতটা জ্বলে যাচ্ছে। তো এই যে দেখো আমার লাল চা আর মাম্মামের দুধ কেলক্স রেডি হয়ে গেছে। রোজ দিনই আমি সকালবেলায় যখন মাম্মামকে পড়াতে বসি তখনই আমি 1 কাপ লাল চা আর মাম্মামের খাবারটা নিয়ে এসে বসি। মাম্মাম তো খেতেই চায় না, কি আর বলবো তোমাদের। চোখগুলো তো মোটা মোটা করেছিস কেন? এই যে দেখো মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, এখন এই পাবদা মাছ রান্না করব। আর ওকে দিতে যাওয়ার আগেই মশলাটা পেস্ট করেছিলাম। তো চলো রান্নাটা করে নিই। আর এই যে সকালবেলায় চা খেয়েছিলাম, এই যে মাম্মাম দুধ খেয়েছিলাম, এই বাসন কটা পড়ে আছে। আর ওয়েদারের যা অবস্থা, এখনই বৃষ্টি এখনই রোদ, কেমন রোদ দেখো এখন। কিন্তু মাম্মামকে যখন দিতে গেছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তারপরে মাম্মামকে স্কুলে দিয়ে এসে তারপরে তো এই যে রান্নাটা করতে হবে। তো আমি মাছ ধুয়ে ভালো করে রাখলেও ফ্রিজের মধ্যে, যখন আমি রান্না করি ফ্রিজ থেকে বার করে আর একবার ধুয়ে নিই, কেন কি সেই লাল জল বেরোতেই থাকে আর কেমন একটা যেন লাগে, তার জন্যই আমি ধুয়ে নিই। আর তারপরে এবারে ভাবলাম হাতটাই তো মানে হ্যান্ড ওয়াশ দেবই, যেহেতু মাছটা ধুলাম। তো ভাবলাম একেবারে তাহলে বাসনগুলো মেজে নিই, দুটো কাজ একসাথেই হয়ে যাবে, আলাদা করে আর হ্যান্ড ওয়াশ হাতে দিতে হবে না, এদিকে বাসনটাও মাজা হয়ে যাবে। তো তার জন্যই বাসনগুলো মেজে নিলাম, না হলে হয়তো রান্না ওদিকে করতে করতেই বাসনগুলো মাজতাম। তো হঠাৎ করে মনে হলো আর ইচ্ছেও করলো যে বাসনগুলো মেজে ফেলে একটু কাজ এগিয়েও যাবে। তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কতদিন পর যে এই কাঁচের চুড়ি পরলাম সে আর কি বলবো। মানে প্রত্যেক বছরই কিন্তু আমি সবুজ চুড়ি পরি, কিন্তু 2টো বা 3টে করে। আর এবারেই প্রথম এতগুলো কাঁচের চুড়ি পরেছি। তো এবারে যখন এই কাঁচের চুড়িগুলো পরে মানে ঘরের কাজকর্ম করছিলাম, তখন একা থাকি তো হঠাৎ হঠাৎ অনেক কথা মনে পড়ে আমার, জানো তো। তো ছোটোবেলায়ও আমি কত কাঁচের চুড়ি পরেছি, পুজো আর পুজোতে যখন মেলা বসতো তখন মানেই কাঁচের চুড়ি পরতাম। ছোটোবেলায় একবার আমি স্কাই কালারের কাঁচের চুড়ি পরেছিলাম, আর তার উপরে আবার সেই অভ্র দিয়ে কাজ করা ছিল, এত ভালো লাগতো। আর ওই অভ্রগুলো যখন হাতে লেগে যেত, মুখে লেগে যেত, সে তো এক বিশাল সুন্দর লাগতো। মানে ইচ্ছে করে করে আবার ওই চুড়ির থেকে নিয়ে আবার মুখে দিতাম। তো কি এই ছিল ছোটোবেলার আনন্দ মজা। তো চলো মাছটা রান্না করে নিই। প্রথমেই দেখো ফ্রাইং প্যানটা গরম হতেই তেল দিয়ে নিলাম, এরপরে একে একে পাবদা মাছগুলো ভেজে নেব। 7টা পাবদা মাছ করলাম, তো একসাথে দিয়ে দিলেই কিন্তু ভাজাটা হয়ে যেত, কিন্তু প্রথমে বুঝতে পারিনি, ওই জন্য প্রথমে 4টে আর পরে 3টে দিয়ে ভেজেছি। আর এই পাবদা মাছ এত ফাটে কি বলবো, আমি তো মনে হয় 2 হাত 3 হাত দূরের থেকে মানে মাছগুলো দিই। আর যখন মাছগুলো দিই জানো তো, গ্যাসটা একদম আস্তে করে দিই। জোরে যখনই থাকে আর তখনই যদি মাছগুলো দিই তাহলে বেশি ফাটে। মানে তবুও আজকেও ফেটেছে, তেল ছিটকেছে।
তো তোমরা দেখো, আর মাছটার এই টেস্টটা আমার ভীষণ ভালো লাগে, যেটা আজকে আমি গ্রেভিটা করব। তবে তোমাদের দাদা ভাইয়ের হাতে তো বেশি ভালো লাগে, আমার সাথে অতটা হয় না, তবু ওর সাথে জেনে নিয়েছিলাম যে কী কী দেবো, মানে এই পাবদা মাছটা তোমার মতো করে রান্না করতে গেলে কী কী দেবো। তো আমাকে বলেই দিয়েছিল, তো সেরমভাবেই দিয়েছিলাম। আর কেমন করে রান্না করব সেটাও কিন্তু জিজ্ঞেস করেই নিয়েছিলাম। ওই দেখো দেখো তো তেল ছিটকালো কীরকম, হাতে পড়লো, হাতে আবার জল দিয়ে নিলাম। তো তারপরে তোমাদের দাদাভাইকে জেনে কেমন কি করব না করব সবটা করে ওর মতো করেই করেছি। তবে খুব একটা ভালো হয়নি, একটু সর্ষের পরিমাণ বেশি হয়ে গেছে। আর এই এখন 11:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করব, আর কিছুই তো হবে না। ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবো। আর এমন তেল ছিটকালো, এই পাবদা মাছে প্রচুর তেল ছিটকায়। চলো কাজগুলো করে নিই। তো আমি যখনই পাবদা মাছ রান্না করি তখন কিন্তু কালো জিরে ফোড়নটা দিই, তারপরে এই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এরপরেই না একটা ফোন এসেছিলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কখন মানে জলটা দিলাম সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দিয়েছিলাম। তো ভুলেই গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, ওই ফোনটা আসাতেই ভুলে গেছিলাম। আর মাম্মাম যখন আগে ছিল না, তখন আমি এরকম করে গ্রেভি করে না বাটা মাছটা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসতাম। তো যাই হোক, একটুখানি ফুটে ভালো করে ফুটে উঠলে তারপরে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো ভালোভাবেই ফুটে উঠেছে, এবারে মাছগুলোকে একটু ছেড়ে দিই। পাবদা মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, মশলাটা পেস্ট করা থাকলেই হয়ে গেল। আর আমি এই মশলার মধ্যে কি কি দিয়েছি বলো তো? লঙ্কা, চারমগজ, কাজু, জিরে, পোস্ত, সর্ষে আর 2টো আমন্ড দিয়েছি, আর কিছু দিইনি। আজকে আর আদা দিইনি। তো এই হলো ব্যাপার। তারপরে মা মেয়ে দুজনে দুপুরে খেয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় একটা গিফটের দোকানে গেছিলাম। কি গিফট নিলাম, কার জন্য নিলাম, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই জানতে পারবে। আর আজকে একটা মিনি ব্লগ দিয়েছি, তো সেটাতেই কি গিফট নিয়েছিলাম, কিভাবে গেলাম গিফট কিনতে মা মেয়ে, সেটাই শেয়ার করা হয়েছে। তো তোমরা যারা এখনও দেখোনি তারা প্লিজ দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর এই যে পাবদা মাছটা দেখতে যে কেমন হয়েছিল সেটাই ভুলে গেছিলাম তোমাদের দেখাতে। তো রাত্রিবেলায় যখন ভাত খাবো তখন তো ভাত তরকারি সব আমি ফ্রিজেই রেখে দিই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে। তো তারপরে গরম করতে গিয়ে মনে পড়লো, তখন আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, ভাত আর মাছটা গরম করে নিয়ে মা মেয়ে ওই 9টা বাজছিল তখন, তো খেয়ে নিয়েছিলাম। আর এই পাবদা মাছের গল্পটা যে বলছিলাম, আগে আমি এটা এরম করে বাটা মাছ খেতাম, কিন্তু এখন মাম্মাম হয়ে মাম্মাম তো আর বাটা মাছ খেতে পারে না, আর বাটা মাছের কাঁটা ছাড়িয়ে দিতে প্রচণ্ড কষ্ট। আর মাম্মাম পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্যই বাটা মাছটা এখন আর একদমই হয় না। তো পাবদা মাছটাই খুব হয়। মাম্মাম নিজের থেকেই বলে, মা পাবদা মাছ আজকে রান্না করে দেবে আমায়। এই তো ওই দেখো বললাম না তোমাদের 9টা বাজে, তো 9টা 5 তখন বাজছিল। মা মেয়ে খেয়ে নিলাম, আর খাওয়া দাওয়ার পরে দেখো পুরো ফিনিশ করে দিয়েছি, পুরো পরিষ্কার করে মা মেয়ে দুজনেই সবটা খেয়ে নিয়েছি। এই যে দেখো, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু প্রচণ্ড পরিমাণে না অ্যাসিডিটি হয়। তো এই আর কি করা যাবে, 1-2 দিন খেলে তেমন আর কিছু হয় না। আর এই সর্ষের পরিমাণটা যদি একটু কম দিই তাহলে আর অতটা অসুবিধা হয় না। এই যে দেখো কি গিফট কিনে নিয়ে এসেছে, এই যে একটা পিকাচু কিনে নিয়ে এসেছি। মাম্মামের যে পিকাচুটা আছে ওর থেকে একটু বড়, আর তার সাথে এই যে একটা ছোট্ট সফট টয়েস কিনে নিয়েছি। আমার ভীষণ পছন্দের এই সফট টয়েসটা, তো যখনই কিনতে যাই না আমি যাদেরকেই দেবো ভাবে এই সফট টয়েসটা মোটামুটি দিয়েই থাকি, আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। এখন ঘড়িতে বাজছে 9টা 50। তো মামের খাওয়া কমপ্লিট, সমস্ত কাজকর্মও কমপ্লিট, ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েছি, কিন্তু বিছানা এখনও করা হয়নি। ঘরে যাব, দিয়ে বিছানাটা করব, তাহলেই হয়ে যাবে। আর আজকে আমার মাম্মাম দুপুরবেলায় সেরম ঘরটা নোংরা করেনি, কেন বলো তো? খাটের উপরে স্লেট পেন্সিল নিয়ে খেলছিল, খেলতে খেলতে না ঘুমিয়ে গেছে। মানে ওর আগেই আমি একটু ঘুমিয়ে গেছি, আর ও একা একাই খেলছিল। দিয়ে তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি ওমা মাম্মাম খাটের এক পাশে শুয়ে আছে, দিয়ে দেখছি ঘুমিয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর মাম্মামকে বলেছি যে জলের বোতল, ওই যে জলের বোতল আর ওই বালিশের কভারটা নিয়ে থাক কালকে। তো ওই ওর বালিশের কভারটা তো ওই সিঁড়ির উপরে ছিল, তো নামানো হয়নি, তার জন্য আর পরানোও হয়নি। তো এখন পরাবো, তার জন্য ওকে বললাম নে চ ঘরে চ। চলো, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, টেক কেয়ার।